নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে জিওগ্রাফির 306 নম্বর পেজে 1 নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সব সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 59, 96, 121, 148, 169, 193, 226, 250 এবং 272 নম্বর পেজে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখো নি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়া অন্যান্য সাবজেক্টের যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলোর লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো দেখো, জিওগ্রাফির 306 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়, কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। 1.2 যে কোশ্চেনটা আছে, নদী খাতের উপর চ্যুতি রেখা বরাবর সৃষ্টি হয় জলপ্রপাত, কয়েকটা অ্যান্সার হবে। নেক্সট 1.3, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত পার্সেন্ট? 34%, কয়েকটা অ্যান্সার হবে। নেক্সট 1.4, ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, এখানে কয়েকটা অ্যান্সার হবে। 1.5 যে কোশ্চেনটা আছে, অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয় উইলি উইলি, কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। 1.6 যে কোশ্চেনটা আছে, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মোরা কটাল সৃষ্টি হয়, তো এখানে কয়েকটা অ্যান্সার হবে। নেক্সট 1.7, একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো ইনজেকশন সিরিঞ্জ, ঘরটা অ্যান্সার হবে। 1.8 যে কোশ্চেনটা আছে, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো গোয়া, গোয়ারটা অ্যান্সার হয়ে যাবে। 1.9, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত সমভূমির নাম হলো ভাবর, গোয়ারটা অ্যান্সার হবে। 1.10 যে কোশ্চেনটা আছে, ভারতের সর্বাধিক জলসেচ হয় কোন পদ্ধতিতে? কূপ ও নলকূপ পদ্ধতিতে, কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। 1.11 যে কোশ্চেনটা আছে, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার যে রাজ্যে সবচেয়ে বেশি সেটি হলো বিহার, কয়েকটা অ্যান্সার হবে। 1.12 যে কোশ্চেনটা আছে, চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে, তো এখানে কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। 1.13, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে সালেমে, কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। 1.14 যে কোশ্চেনটা আছে, ভারতে একটি ভূ সমবলয় উপগ্রহ হলো ইনস্যাট, এখানে কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। এরপরে চলে এসো বিভাগ খ, এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। প্রথম যে কোশ্চেনটা আছে 2.1.1, কোরি ফরাসি ভাষায় বলা হয় সার্ক, এটা অবশ্যই ঠিক। নেক্সট 2.1.2, সমুদ্রবায়ু ভোরবেলায় সবচেয়ে জোরে প্রবাহিত হয়, এটা ভুল হয়ে যাবে। এরপরে 2.1.3, আফ্রিকার সাহারা নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত, এটা ঠিক। নেক্সট 2.1.4, সংযোগ অবস্থানে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে, এটাও ঠিক। এরপরে 2.1.5, একটি খারিফ ফসলের উদাহরণ হলো গম, এটা ভুল হয়ে যাবে। নেক্সট 2.1.6, ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়ে থাকে, এটাও ঠিক। নেক্সট 2.1.7, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল, এটা ঠিক। এরপরে চলে এসো 2.2, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.2.1, অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে ড্যাশ বলা হয়? বারখান বলা হয়। নেক্সট 2.2.2, বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট 2.2.3, রাজস্থানের চলমান বালিয়াড়িকে ড্যাশ বলা হয়? ধ্রিয়ান বলা হয়। নেক্সট 2.2.4, গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে? উত্তরপ্রদেশ। এরপরে চলে এসে 2.2.5, একটি বিষাক্ত বর্জ্য হলো ড্যাশ সীসা বা পারদ। নেক্সট 2.2.6, ভারতের রুড় বলা হয় ড্যাশ শহরকে? দুর্গাপুর শহরকে। নেক্সট 2.2.7, উপগ্রহ চিত্রে ড্যাশ রং ব্যবহার করা হয়? ছদ্ম রং ব্যবহার করা হয়। এরপরে চলে এসো 2.3, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, ভারতের একটি ধনুকাকৃতি বদ্বীপের নাম লেখো? গঙ্গা। নেক্সট 2.3.2, শিলং শহর পাহাড়ের কোন ঢালে অবস্থিত? অনুবাদ ঢালে অবস্থিত। নেক্সট 2.3.3, আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে নদী বিধৌত প্লাবনভূমি অঞ্চলকে কি বলা হয়? রৈহি বলা হয়। এরপরে 2.3.4, রেটুন প্রথা কোন চাষের সঙ্গে জড়িত? আখ চাষের সঙ্গে। নেক্সট 2.3.5, কেঁচোর সাহায্যে জৈব বর্জ্য থেকে হিউমাস সৃষ্টিকে কি বলা হয়? ভার্মি কম্পোস্টিং। নেক্সট 2.3.6, পলাশ কোন প্রকার অরণ্যের স্বাভাবিক উদ্ভিদ? পর্ণমোচী। নেক্সট 2.3.7, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH 44। নেক্সট 2.3.8, RF এর পুরো নাম কি? রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। নেক্সট চলে এসো 2.4, এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে শুল্কমুক্ত বন্দর, তো এর সঙ্গে মিলে যাবে কান্ডালা 2-এরটা। নেক্সট ঝুম চাষ, এর সঙ্গে মিলবে 3-এরটা। মৃত্তিকা ক্ষয়। নেক্সট বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র, এর সঙ্গে মিলবে 4-এরটা গুরগাঁও। নেক্সট আছে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এর সঙ্গে মিলবে 1-এরটা সুন্দরবন। তো এই ছিল তোমাদের জিওগ্রাফির 306 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেন অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।